তারুণ্য হলো জীবনযাত্রার সবচেয়ে প্রাণবন্ত ও গতিশীল পর্যায়। এটি শুধু বয়সের একটি সংখ্যা নয়, বরং একটি মানসিকতা, একটি স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের এক শক্তি। তারুণ্যের শক্তি হলো সমাজের পরিবর্তনের হাতিয়ার, সমাজের প্রগতির চালিকা শক্তি। এই শক্তি সঠিকভাবে পরিচালিত হলে সমাজ, দেশ এবং বিশ্বকে নতুন এক দিশা দেখাতে পারে। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি? যেখানে তারুণ্যের জয়গান হওয়ার কথা ছিল, যেখানে তারুণ্যের জয়ধ্বনি ওঠার কথা ছিল, সেখানে হতাশায় নিমগ্ন সমগ্র বাংলাদেশ। দেশ জুড়ে মব, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, জ্বালাও পোড়াও, ঘৃণা আর বিদ্বেষ। জনজীবন অতিষ্ঠ। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছে সবাই। আমাদের প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে এক কথা বলেন, তো আমাদের শ্রদ্ধেয় সেনাপ্রধান দিনে এসে ভিন্ন কথা বলেন। রাজপথে অধিকার আদায়ে সবসময় কোনো না কোনো পক্ষ আন্দোলন করছে। তাদের মধ্যে অনেকেই নিপীড়নের শিকার হচ্ছেন কেউ কেউ। তারুণ্যের শক্তি মূল উৎস হলো উদ্যম, সাহস এবং স্বপ্ন। তরুণরা নতুন চিন্তা করে, নতুন পথ তৈরি করে এবং পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে। তাদের মধ্যে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি, যা তাদের যে কোনো বাধা অতিক্রম করার ক্ষেত্রে সাহায্য করে। তারা ভয় পায় না, কারণ তারা বিশ্বাস করে যে ভুল থেকে শেখার মধ্যেই সাফল্য আসে। তবে তাদের সব ভুল কি মার্জনীয়? তারা যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করে, উপহাস করে, তারা যখন বাঙালি জাতির জন্মলগ্নকে অস্বীকার করে, একটা বিশেষ মহলের উস্কানিতে উন্মুক্ত হয়, সেই ভুলগুলো কি কেন জানি আমরা মার্জনা করতে পারি না? আমরা ওই ভুলগুলো কখনোই মেনে নিতে পারি না। তারুণ্যের শক্তি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, এটি সমাজের উন্নতির জন্য অপরিহার্য। তারুণ্যের শক্তি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, এটি সমাজের উন্নতির জন্য অপরিহার্য। তরুণরাই সমাজের ভবিষ্যৎ। তারা নতুন প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যায়। তাদের